তো শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি নিবেদন। যারা এখনও এই ভৌতিক জগতের অংশ হননি, নিঃশব্দে সাবস্ক্রাইব করে দিন। এই ভৌতিকতা ছড়িয়ে দিন তাদের কাছে যারা আপনার মতোই রাতের অদ্ভুতুড়ে নিস্তব্ধতা ভালোবাসে। আজকের এই গা ছমছমে অভিজ্ঞতা আমাদের কাছে পাঠিয়েছেন সজল রহমান, কুমিল্লা সদরের এক অপ্রকাশিত গ্রাম থেকে। সজল আমাদের পুরনো সঙ্গী। তার পাঠানো প্রত্যেকটি ঘটনায় আমাদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য এনাফ ছিল। কিন্তু এইবারের কাহিনী ভিন্ন। এইবার তিনি যা পাঠিয়েছেন তা তার দাদাবাড়ির অঞ্চলের এক প্রচলিত বিশ্বাস, বা বলা ভালো এক অন্ধকার কিংবদন্তিকে ঘিরে। এমন এক কথা যা সেখানকার বাতাসে ফিসফিস করে ফেরে। যেই কিংবদন্তির শুধু সাক্ষী নয় এলাকাবাসী, এর এক শীতল অংশ সজল নিজে অনুভব করেছেন, দেখেছেন নিজের চোখে। আমার কাছে তার পাঠানো বিবরণীটি পড়ার পর বেশ কিছুক্ষণ আমি স্তব্ধ হয়েছিলাম। সেই ঘটনায় আজ আপনাদের শোনাব। চলুন ফিরে যায় অনেক বছর পেছনে। সালটা 1987 কিংবা 88। আজ থেকে অনেকগুলো বছর আগে। সজল তখন একদমই শিশু। গিয়েছিল তার দাদাবাড়ি বেড়াতে। তার সেই বাড়িটা ছিল একেবারে অতি গ্রামীণ পাড়াগাঁয়ে এক গভীর গ্রাম্য পরিবেশে। ভাবতে পারেন সেই সময়ের কথা, যখন বিভাগীয় শহরের অনেক অংশেই আধুনিকতার আলো পৌঁছায়নি। বিদ্যুৎ নামক সভ্যতা তখনও অনেক মাটিকে স্পর্শ করেনি। সজলের দাদাবাড়ির অবস্থাও ঠিক তেমনই ছিল। যদিও তার দাদা ছিলেন সেই অঞ্চলের একজন প্রতাপশালী, অবস্থাশালী মানুষ। সবাই তাকে এক নামে চিনত, তার হুকুমেই যেন সব চলত। কিন্তু এত দাপট সত্ত্বেও সেই গ্রামে রাত নামলেই নেমে আসত আদিম অন্ধকার। সজলের ভাষায় সেই সময়টা ছিল অন্যরকম। রাত হওয়া মানেই অসীম অন্ধকার, যেন সমস্ত গ্রামকে এক কালো চাদরে ঢেকে দেওয়া হতো। অমাবস্যায় তো কথাই নেই, আর চাঁদ উঠলে শুধু সেই চাঁদের আবছা ফ্যাকাশে আলোয় পথ চলতে হতো। বাকি ভরসা ছিল হারিকেন আর কুপির কাঁপা কাঁপা আলো। এক অন্যরকম পরিবেশ, তাই না? তো সেই আদিম পরিবেশে এক ছুটিতে সজল গেল তার দাদার বাড়ি। তাদের বাড়িগুলোর গড়নও ছিল অদ্ভুত। এক একটি অংশে এক একজন থাকতেন, যেন এক একটি বিচ্ছিন্ন দ্বীপ। মাঝখানের অংশে থাকতেন তার দাদি। সজলের দুই দাদি ছিলেন। তিনি তার এক দাদির কাছেই খুব শখ করে থাকতেন, আর সেই দাদির ঘরের পাশেই ছিল তার দাদার ঘর। তিনি একাই থাকতেন সেই কামরায়, সম্পূর্ণ একা।